হ্যালো চতুর্থ শ্রেণীর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি তোমাদের স্বাস্থ্য এবং শারীরশিক্ষা বিষয়ক প্রশ্নটি নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করা যাক। তোমাদের কিন্তু স্বাস্থ্য এবং শারীরশিক্ষা বিষয়ক যে প্রশ্নটি পরীক্ষায় আসতে চলেছে, এই পরীক্ষাতে কিন্তু পরীক্ষার মান থাকবে দেখো ১০ এবং সময় থাকবে বরাদ্দ ২০ মিনিট। দেখুন প্রথমে নাম, বিদ্যালয়ের নাম এবং ক্রমিক সংখ্যা তোমরা কিন্তু প্রথমে কিন্তু আগে লিখবে। ঠিক আছে? এরপর চলে এসো একের দাগে। এখানে কি বলেছে দেখো সঠিক উত্তরের নিচে কিন্তু দাগ দিতে বলা হয়েছে। দেখো যেকোনো ৩ টি এখানে করতে দেওয়া হয়েছে। দেখো তালাসন অভ্যাস করার সময় আমাদের শরীর দেখো তাল গাছের মতো আকৃতি ধারণ করে। নেক্সট কথা কি রয়েছে ডায়রিয়া রোগে শরীরের কিন্তু জলের অভাব দেখা যায়। নেক্সট দেখো যাদের যাদের গোড়ালিতে ব্যথা আছে তাদের কিন্তু অর্ধ কুর্মাসন অভ্যাস করা উচিত নয়। নেক্সট ঘতে কি রয়েছে একটা শিশুর কৃমি হলে তার সঙ্গে পরিবারের সকলকে ওষুধ খাওয়ানো উচিত। ওকে, ২ নম্বরে চলে এসো। ২ নম্বর কি রয়েছে দেখো সঠিক উত্তর হলে কিন্তু টিক মার্ক দেব, আর ভুল হলে কিন্তু ক্রস চিহ্ন দেব। যাদের চর্ম অর্থাৎ চামড়া শুষ্ক তারা ক্রিম ব্যবহার করবে, একদম সত্য, তাই টিক মারেছি। নেক্সট কি রয়েছে অঞ্জনি একটি কানের রোগ, এটা ক্রস, ঠিক আছে। নেক্সট কি রয়েছে ডায়রিয়া রোগে বারবার পাতলা পায়খানা হয়, এটা কিন্তু সত্য, তাই কিন্তু টিক হলো। নেক্সট রয়েছে একটি বাক্যে কিন্তু উত্তর দিতে বলা হয়েছে যে কোনো ৩টি। দেখো কানে খোল জমলে আমাদের কি সমস্যা হয়? দেখো কানে খোল জমলে আমাদের শুনতে কিন্তু অসুবিধা হয়। ঠিক আছে? নেক্সট কথা রয়েছে দেখো অর্ধ কুর্মাসনের একটি উপকারিতা কিন্তু লিখতে বলা হয়েছে। দেখো অর্ধ কুর্মাসন করলে আমাদের কোষ্ঠকাঠিন্য, আমাশা, ক্ষুধামন্দা কিন্তু দূর হয়। নেক্সট কি রয়েছে দেখো আয়োডিনের অভাবে একটি রোগ হয়, সেই রোগের নাম এখানে লিখতে বলা হয়েছে। দেখো আয়োডিন কিন্তু লবণে থাকে। দেখো আয়োডিনের অভাব হলে কিন্তু গলগণ্ড বা গয়টার রোগ কিন্তু হতে পারে। নেক্সট ঘতে কি রয়েছে চোখ থেকে অন্তত কতটা দূরত্ব বজায় রেখে পড়াশোনা করা উচিত? দেখো ১ ফুট দূরত্ব বজায় রেখে কিন্তু পড়াশোনা করা উচিত। ওকে, নেক্সট দেখে নেব ২-৩টি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য কি? দেখো কোনো প্রাকৃতিক বিপর্যয়, দুর্ঘটনা বা অন্য কোনো কারণে আহত বা অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে বা ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পূর্বে রোগীর বিজ্ঞানসম্মত চিকিৎসা শুশ্রূষা করা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। ঠিক আছে? নেক্সট কথা কি রয়েছে দাঁতের যত্ন নেব কিভাবে? দেখো ১ নম্বরে কি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ও রাতে শোয়ার আগে প্রতিদিন মাজন বা পেস্ট দিয়ে কিন্তু অবশ্যই আমাদের দাঁত মাজা উচিত। দেখো এখানে ভুলবশত পেজ হয়ে গিয়েছে, ঠিক আছে? এটা কিন্তু পেস্ট হবে। ওকে? নেক্সট কি রয়েছে দেখো শাক-সবজি খেতে হবে। ৩ নম্বরে কি রয়েছে নিয়মিত দাঁতের পরিচর্যা করা উচিত। যেকোনো খাবার খাওয়ার পর জল দিয়ে মুখ ধোয়া উচিত। ৪ নম্বরে কি রয়েছে ছাই, গুড়াকু দিয়ে দাঁত মাজা কিন্তু কখনোই কিন্তু উচিত নয়। ঠিক আছে? এই হচ্ছে আলোচ্য তোমাদের প্রশ্ন উত্তর। দেখো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পরীক্ষা ভালো হোক এই শুভকামনা দিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখো তুমি যদি চ্যানেলে কিন্তু নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। তোমার সাবস্ক্রাইব করতে কিন্তু ১ সেকেন্ড সময় লাগবে না। কিন্তু তোমার একটা নতুন সাবস্ক্রিপশন কিন্তু আমাকে নতুন ভিডিও নিয়ে আসার জন্য কিন্তু মোটিভেশনের কাজ কিন্তু করবে।